हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। स्टूडेंट्स, आज আমরা সলভ করব ক্লাস 8 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 12 নম্বর স্কুলের মডেল সেটটি। তো প্রথমেই আমরা রিডিং স্কিল সিন প্যাসেজ থেকে দেওয়া প্রশ্নগুলো সমাধান করে নেব। একের এ দাগে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে সঠিক বিকল্প তোমাদের নির্বাচন করতে হবে। দুটি প্রশ্ন দিয়ে আছে দেখো। প্রথমে ইট ওয়াজ এ মর্নিং অফ স্প্রিং সামার অটম, তো এটা হবে সামার। 2 নম্বর যে প্রশ্নটি আছে, আর্থার্স এজ অ্যাট দ্য বিগিনিং অফ হিজ কিংশিপ ওয়াজ 16, 17, 18, তো সঠিক আনসার হবে অপশন সি 18। এরপরে বিয়ের দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিশ্চিত প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে 3টি প্রশ্ন দিয়ে আছে। হু ওয়ার প্রেজেন্ট ইন দ্য ট্রায়াল, আর 2 নম্বর যে প্রশ্নটি আছে, হোয়াই ওয়ার দ্য ব্যারন্স অ্যাংরি। 3 নম্বর দেখো, হোয়াই ডিড দ্য কিং আর্থার ফাইট ব্যাটেলস। তো এই 3টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। হু ওয়ার প্রেজেন্ট ইন দ্য ট্রায়াল, তো এই পরীক্ষায় কারা কারা উপস্থিত ছিলেন? দি প্রেজেন্টস, দি ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য ট্রায়াল। 2 নম্বর, হোয়াই ওয়ার দ্য ব্যারন্স অ্যাংরি, ব্যারনরা কেন অ্যাংরি ছিল? দি ব্যারন্স ওয়ার অ্যাংরি বিকজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। পরবর্তী দাগের প্রশ্নে আমরা চলে যাব। আচ্ছা, এখানে তোমাদের 3 দাগের একটি প্রশ্ন বাকি রয়ে গেল। 3 দাগে যে প্রশ্নটি বাকি রয়ে গিয়েছিল দেখো, হোয়াই ডিড দ্য কিং আর্থার ফাইট ব্যাটেলস, তো এর উত্তর হবে কিং আর্থার ফট ব্যাটেলস সো দ্যাট নো ওয়ান কুড ইল-ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস। এরপরে 2 দাগের হচ্ছে আনসিন প্যাসেজ আছে। তো আনসিন প্যাসেজ থেকে প্রশ্নগুলো আমরা এখানে তুলে নিয়েছি। মোট 3টি প্রশ্ন আছে, দেখে নাও। হোয়াট ডিড দ্য ন্যারেটর নোটিস, তো এর আনসার হবে দেখো, দ্য ন্যারেটর নোটিস দ্যাট হোয়েন এ কোশ্চেন ওয়াজ আস্কড টু দ্য বয় হি অলওয়েজ ফাম্বেলড উইথ হিজ ফিঙ্গার্স অ্যাট এ পার্টিকুলার বটন ইন দ্য লোয়ার পার্ট অফ হিজ ওয়েস্ট কোট। 2 নম্বর যেটি আছে দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু উইথ হিজ নাইফ, দি ন্যারেটর রিমুভড এ পার্টিকুলার বটন অফ দ্য বয়েজ ওয়েস্ট কোট। আর 3 নম্বর যেটি আছে দেখো, হোয়াই কুড দ্য বয় নট আনসার টু দ্য কোশ্চেন আস্কড অ্যাট লাস্ট বিকজ হি সট এগেন ফর দ্য বটন বাট ইট ওয়াজ নট টু বি ফাউন্ড। আচ্ছা, পরে দাগের আমরা প্রশ্নগুলি চলে যাবো এবার। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, তো এখানে তোমাদের ট্রু এবং ফলস লিখতে হবে। দ্য বয় সিকিউর দ্য টপ পজিশন টিল দ্য এন্ড, তো এটি হয়ে যাবে ফলস। টু রিমুভ দ্য বটন উড বি ফ্রুটফুল টু দ্য ন্যারেটর, এটি হয়ে যাবে ট্রু। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে প্রশ্নগুলো আছে দেখো 3 দাগে, মোট এখানে 4টি প্রশ্ন দিয়ে আছে। দ্য ম্যান রিফিউজ টু আনসার, এটা তোমাদের করতে বলেছে দ্য ইনফিনিটিভ, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, তো এখানে সঠিক উত্তর হবে টু আনসার। 2 নম্বর, হি ডিড ইট ইন এ ক্লেভার ওয়ে, আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড নেম ইট, তো এটা ফ্রেজটা আন্ডারলাইন করতে হবে এবং কোন প্রকার ফ্রেজ এটা লিখতে হবে। দেখো ইন এ ক্লেভার ওয়ে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। 3 দাগে দেখো, হোয়েন সি ওয়াজ ইয়ং সি ইউজ টু ফ্লাই কাইটস, তো এখানে কি করতে বলেছে, আন্ডারলাইন দি ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, তো এখানে ক্লজে আন্ডারলাইন করতে হবে এবং সেটা কোন প্রকারের ক্লজ সেটা বলতে হবে। তো হোয়েন সি ওয়াজ ইয়ং, তো এটা যাবে অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, এবারে মিতা সেড টু রিয়া, আই এম নট কপিং ফ্রম ইউর কপি, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তো এটি উত্তর হবে দেখো, মিতা টোল্ড রিয়া দ্যাট সি ওয়াজ নট কপিং ফ্রম হার কপি। এরপর ছেড়ে দেখি বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে সমার্থক শব্দ। 2টি দেওয়া আছে। 4 নম্বর, কনফিউজড হবে ফাম্বেলড আর কনসার্নটা হবে অ্যাংজাইটি। তো এই ছিল তোমাদের 12 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির উত্তর। নেক্সট ভিডিওতে পরবর্তী যে মডেল সেটটি আছে সেটি উত্তর নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।